হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন এবং রহস্যময় রাতের এই নতুন লাইভ স্ট্রিমে আপনাদের সবাইকে স্বাগত। এই সিরিজে রহস্যময় রাতের এই সিরিজে আমি আপনাদের বেসিক্যালি গল্প পড়ে শোনাই, বিভিন্ন রহস্যময় গল্প কিংবা ভূতের গল্প, ভয়ের গল্প। এবং এই সিরিজটি প্রতি সপ্তাহে মঙ্গলবার কিংবা বুধবার রাতের বেলায় আপনাদের জন্য আনি। যদিও আগের সপ্তাহে আমি আপনাদের কোনো গল্প পড়ে শোনাতে পারিনি, একটু অসুবিধা ছিল, যার জন্য এই এপিসোডটি আপনাদের জন্য আনা সম্ভব হয়নি। আজকে আমি আপনাদের যে গল্পটি পড়ে শোনাতে চলেছি সেটি একটি ভূতের গল্প, ভয়ের গল্প, এবং গল্পটির নাম হচ্ছে সত্যি ভূতের গল্প। এবং গল্পটি লিখেছেন এতোষা, এবং আপনারা সবাই জানেন আমি গল্প পাঠে অভিজিৎ। এবং আপনারাও চাইলে আপনারা যদি গল্প টল্প লেখেন তাহলে সেগুলি আপনাদের পাঠাতে পারেন, নিচে দেওয়া যে ইমেল অ্যাড্রেস আছে সেখানে আপনারা লিখে পাঠাতে পারেন। তাহলে চলুন শুরু করি আজকের আমাদের গল্প, সত্যি ভূতের গল্প। চলুন শুরু করি। ঘটনাটার সূত্রপাত আজ থেকে 3 বছর আগে। সময়টা 2016 সালের ফেব্রুয়ারি মাস। আমি তখন মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষার কয়েকদিন আগের ঘটনা। প্রতিদিন খুব ভোরে উঠে পড়াশোনা করতে হতো। ভোরের পড়াটা একদম নিরেট, 15-16 ঘন্টা লেখাপড়ার মধ্যেই থাকতাম। সেদিন ঘুম ভেঙেছে তখন ভোর 3:15 বাজে। বাড়ির সদর দরজা খুলে দেখি অন্ধকার রয়েছে তখনও, তবে অন্ধকারটা ঘুটঘুটে নয়। শীতটা পুরোপুরি কমে গেছে। টুথব্রাশে পেস্ট লাগিয়ে নিয়ে সেদিনও গেটের তালা খুলে বাইরে এসে দাঁড়িয়েছিলাম রোজকার মতো। এমনিতে আমার ভয় ডর একটু কম। ভোরের সময়টা বেশ রহস্যঘন, চারিদিকটা জনশূন্য, নিস্তব্ধ। তবে খোলা আকাশের নিচে দাঁড়ালে বেশ লাগে, মনটা কেমন হালকা হয়ে যায়, বেশ ফ্রেশ মনে হয়। আমাদের বাড়িতে তেমন ফাঁকা জায়গা নেই। সামনে একটা ছোট্ট উঠোন, সেখান থেকে কলতলা পর্যন্ত একটা 10 হাত লম্বা গলিপথ। 2 ফুট চওড়া গলিটার এক হাতে বসত ঘর, আর অন্য হাতে আমাদের ভাড়ার ঘর। গলির একদম শেষ প্রান্তে কলের চাতাল, অন্য প্রান্তে ভাড়ার ঘরের দরজার সামনে একটা ছোট্ট 1 ধাপের সিঁড়ি। উঠোনটা পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু অপ্রয়োজনীয় প্লাস্টিক আর কাগজে ভরা কয়েকটা ব্যাগ পড়ে থাকতে দেখে ওগুলো গলির সাইডে গুছিয়ে রাখলাম। ব্রাশটা মুখে পুড়ে কলের চাতালে দাঁড়িয়ে অন্যমনস্কভাবে কি যেন ভাবছিলাম। হঠাৎ গলির দিকে তাকিয়ে চোখটা আটকে গেল। ভাড়ার ঘরের সিঁড়ির ওখানে কি যেন একটা দেখা যাচ্ছে, অস্পষ্ট, বোঝা যাচ্ছে না। কুয়াশাও কাটেনি এখনো, দেখা যাচ্ছে না ভালো করে, তবুও বোঝার চেষ্টা করলাম দূর থেকে। হঠাৎ মনটায় কেমন খোঁচা লাগলো, কি যেন একটা, নাকি কেউ যেন একটা। ভালো করে চোখে 2 হাত ঘষে আবার দেখার চেষ্টা করলাম। হ্যাঁ, তাই তো, একটা ছোট বাচ্চা ছেলে মনে হচ্ছে না? আমি কি ভুল দেখছি? না না, ওই তো, সাদা জামা পরা, যেন ইন করে পরা, মাথায় লাল টুপি। ধীরে ধীরে আরো স্পষ্ট দেখতে পেলাম। ওই তো, ওর চোখ, নাক, মুখ, কান, 2টো হাত সব স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার থেকে প্রায় 10 হাত দূরে একটা প্রায় 5-6 বছরের বাচ্চা ছেলে শটান দাঁড়িয়ে আমার দিকে চেয়ে আছে। বুকটা একদম হিমশীতল হয়ে গেছে। চোখটা ফিরিয়ে নিলাম। ভাবছি আমি কি দেখছি এসব, এটা কি করে সম্ভব? কয়েক মুহূর্ত পর আবার তাকালাম আস্তে আস্তে। হ্যাঁ, সেই একই দৃশ্য। ছেলেটা আমার দিকে একভাবে তাকিয়ে রয়েছে। এবার মনে হলো সে যেন আমার দিকে আরেকটু এগিয়ে এসেছে। আমার তো গায়ে কাঁটা দিচ্ছে, গলা শুকিয়ে কাঠ। আমার হঠাৎ মনে হলো বাচ্চাটা যেন খিলখিলিয়ে হাসছে আমার দিকে চেয়ে। তার মুখে হাসি, অথচ 2টো চোখ, কি দারুণ কঠিন। তার চোখের কুঠুরি থেকে তীক্ষ্ণ রক্তাক্ত নিষ্পাপ দৃষ্টি আমার দিকে তাক করে আছে। বুক ধড়ফড় করে উঠল। মা বাবাকে চিৎকার করে ডাকবো, গলা দিয়ে আওয়াজ বের হলো না। ঠাই দাঁড়িয়ে রয়েছি, দৌড়ে পালাবো তারও উপায় নেই। সে তো পথ আগলে দাঁড়িয়ে আছে। এভাবেই 10 মিনিট কাটার পর মুখে ব্রাশ নিয়ে আমি কেন জানি না 1 পা 2 পা এগোতে থাকলাম বাচ্চাটার দিকে।
আমার পা দুটো এগিয়ে চলেছে আমার অজ্ঞাতসারেই। আমার মস্তিষ্ক তাকে বলেনি এগোতে, তবে কি নিশি? এও হয় বুকটা পাথর হয়ে গেছে। ধীর পায়ে এগোতেও থাকলাম। আমার সব চেতনা গ্রাস করে নিঃশব্দে থমথম করতে সমস্ত পরিবেশটা। বুঝতে পারছি আমি নিজের মধ্যে নেই। কোনো অশুভ মায়ার ঘোরে আমি ধীরে ধীরে বিভোর হয়ে চলেছি। গুটি গুটি পায়ে 3 হাত এগিয়ে যেতেই হঠাৎ কোন জাদু বলে যেন এক মুহূর্তে আমার চেতনা ফিরল। সব ঘোর কেটে গেল এক ঝটকায়। আমার সমস্ত দেহ আমার মস্তিষ্কের নিয়ন্ত্রণে চলে এলো। চারপাশে তাকিয়ে দেখি কুয়াশা কেটেছে অনেকটাই। সামনের বাচ্চাটার দিকে তাকাতেই মাথায় হাত। হায় রে কপাল! একটু আগেই সিঁড়ির গায়ে ওই বাদ পড়া কাগজ আর প্লাস্টিক বোঝাই করা সাদা ব্যাগটার উপরে ওই লাল কাপড়ের ছোট ব্যাগটা তো আমিই রাখলাম। নিজের ভুলে ভুল বুঝতে হাসতে হাসতে চলে আসলাম। বিজ্ঞানের ভাষায় এটাকেই বলে হয়তো হ্যালুসিনেশন। এই 7 সকালে কোনো মানে হয়? রাত 1টায় ঘুমিয়ে 3:30টায় ওঠার এই ফল। না, কাল থেকে আর রাত জাগবো না। এভাবেই তখনকার মতো মনটা হালকা হলো বটে, কিন্তু তারপর থেকেই গাটা কেমন ছমছম করতে শুরু করলো। মনে হতে লাগলো আমার সাথে কেউ যেন আছে, কেউ সবসময় যেন আমার পিছু পিছু আসছে। কেমন যেন থমথমে একটা পায়ের শব্দ। কিন্তু সেটা কি করে হবে? সবটাই তো আমার মনের ভুল ছিল। অনেক বুঝিও মনটাকে কিছুতেই বশে আনতে পারলাম না। সর্বক্ষণ মনে হচ্ছে কেউ আমাকে দেখছে। মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। অঙ্ক পরীক্ষার আগের দিন রাতে সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ স্পষ্ট বুঝতে পারলাম আমার হাতে একজনের টাচ লাগলো। আজকাল বিছানায় শুলেও মনে হয় পাশে কেউ যেন শুয়ে রয়েছে। আয়নার দিকে তাকাতেও এখন ভয় করে আমার। তাকালে যেন আমারই বিকৃতি অঙ্গিভঙ্গি দেখতে পাই। কয়েক মাস এভাবেই চলতে থাকলো। বাড়িতে কাউকে কিছু বলতে গেলেই মুখ থেকে আর আওয়াজই বেরোচ্ছে না। কারোর সাথে কথা বলি না, আর একা একা গুম হয়ে থাকি। আমার পছন্দ অপছন্দ সব যেন বদলে গেছে। এপ্রিল মাসের শেষের দিকে সম্ভবত একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাড়িতে একটা বাচ্চা ছেলে সারা ঘরময় ছুটে বেড়াচ্ছে। আমাদের বাড়ির সামনে বসে কাঁদছিল, তাই বাবা বাড়িতে এনেছে। ওর নাকি মা বাবা কেউ নেই। মামা বাড়িতে থাকতো সে, তারা নাকি বের করে দিয়েছে। ছেলেটির মুখের দিকে চাইতেই আমার বুক কেঁপে উঠল। এই তো সেই ছেলেটা! আশ্চর্য, এটা কিভাবে সম্ভব? আমার চিন্তা ভাবনাগুলো আবার তালগোল পাকাতে লাগলো। ছেলেটা এখন আমাদের বাড়িতেই থাকে, সারাদিন ঘুরে বেড়ে দুষ্টুমি করে। বাড়ি শুদ্ধ লোক ওকে সামলেতে গিয়ে কাবু। আমার বাবা মার খুব কাছের হয়ে উঠল ধীরে ধীরে। আমি ধীরে ধীরে ওদের থেকে দূরে সরে যেতে লাগলাম। আমার মা বাবা আজ আমাকে সহ্য করতে পারে না, আমার দিকে ফিরেও তাকায় না। আমি না খেয়ে থাকলে তারা জানতেও পারে না। আমি ঘরে গলা ফাটিয়ে কাঁদলেও তাদের ভ্রুক্ষেপও নেই। 17 সেপ্টেম্বর 2016। আজকের সকালটা একটু অন্যরকম। ভোরবেলায় আমার মা বাবার রক্তশূন্য লাশ পাওয়া গেছে ঘরের মধ্যে। বিবর্ণ দুটো নিথর দেহের পাশে আমি কাঠ হয়ে বসে রয়েছি। আমার চোখের এক ফোঁটা জল নেই। পুলিশ আমাকে ধরে নিয়ে গেলেও সঠিক প্রমাণ তথ্য না পাওয়ায় আবার ছেড়ে দিয়েছে। আমি মা বাবা ছাড়াও যে এই ঘরে একটা বাচ্চাও আমাদের বাড়িতে থাকে তা আমি কাউকে বিশ্বাস করাতে পারিনি। পাড়া প্রতিবেশী পুলিশ কেউ বিশ্বাস করেনি আমার কথা, অথচ আমি দেখেছি কিভাবে বাচ্চাটা আমার মা বাবার রক্ত চুষে খেয়েছে। আমি তাদেরকে বাঁচাতে পারিনি। আমি অনেক চেঁচিয়েছি, তাও কেউ শুনতে পাইনি। আমি অনেক কেঁদেছি, তবুও কেউ জানতে পারেনি। 2019 মার্চ মাস। এখন আমার বাড়িতে একা থাকি, আর থাকে সেই বাচ্চাটা। রোজ রাতে একটা করে মানুষকে মায়ার জালে ফেলে আমার সামনেই রক্ত চুষে খায়। সেই দৃশ্য আমি রোজ দেখি এই দুটো চোখ দিয়ে। পালাবার অনেক চেষ্টা করেছি, কিন্তু সে যে আমার ঠাস সঙ্গী। কিন্তু আমি অনেক ভিক্ষা চেয়েছি, সে যেন আমাকে মেরে ফেলে, তবু সে আমাকে মারিনি। আমি এখন গৃহবন্দী। সবাই বলে আমি নাকি মানসিক ভারসাম্যহীন, কিন্তু আমি জানি ও আছে। ওই তো
ও এগিয়ে আসছে। তাহলে বন্ধুরা, রহস্যময়ী রাতের এই দ্বিতীয় পর্বে আপনারা শুনলেন সত্যি ভূতের গল্প। যদি গল্পটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজে লাইক করতে পারেন এবং আমাকে আপনারা ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। লিংক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এবং আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বন্ধু।